আজ শনিবার 28শে ভাদ্র 2024 সালের 14ই সেপ্টেম্বর, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সনাতনী ভাই বোনেদের বলবো, অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এটি 108 বার জপ করুন। আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন। তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়ম কানুনই কিন্তু আছে। একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম আছে, ব্রত ভঙ্গ, ব্রত পালন মন্ত্র, অনেক কিছু নিয়ম আছে। রাত্রি জাগরণ করা, মাটিতে শয়ন করা, বিষ্ণু সহস্রনাম জপ করা, জেনে বুঝে করবেন, তবেই কিন্তু লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো এবং নীল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। তবে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। এমন বন্ধুবান্ধবদের থেকে একটু দূরে থাকুন যারা অল টাইম টাকা পয়সা তো ধার চায় কিন্তু সময় মতো অর্থ ফেরত দেয় না। আবারও বলছি, ব্যয়বহুল দিন, কাউকে অর্থের ধার দেনা করা থেকে বিরত থাকুন। নিজেও ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। তবে হ্যাঁ, সামাজিক বা ধর্মীয় কোনো ক্রিয়াকলাপে অর্থ আপনারা বিনিয়োগ করতেই পারেন, অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। বন্ধুবান্ধবদের সাথে লং ড্রাইভে যদি যান, অতিরিক্ত যত্ন গ্রহণ করুন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। নিজের জন্য সময় বার না করতে পারলে মানসিকভাবে বিরক্ত অনুভব করতে পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। পরিবার পরিজনদের উপরে সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।